যুক্তরাজ্যের লন্ডনের পূর্বাঞ্চলীয় আসন রেড ব্রিজে উপনির্বাচনের চমক দেখিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি স্বতন্ত্র প্রার্থী নূরজাহান বেগম। তিনি ক্ষমতাসীন লেবার পার্টির প্রার্থীকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। তার এই বিজয় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীর বিরুদ্ধে জয়ের সবশেষ নজির হিসাবে দেখছেন নির্বাচনী পর্যবেক্ষকরা। সংশ্লিষ্টরা বলছেন, পূর্ব লন্ডনের রাজনৈতিক দৃশ্যপটে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে, যা সম্প্রতি উপনির্বাচনের ফলাফল থেকে প্রমাণিত হচ্ছে। ব্রিটেনের ক্ষমতায় বসার বছর পার না হতে লেবার পার্টির প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীদের কাছে বিপুল ভোটে পরাজিত হচ্ছেন। সম্প্রতি নির্বাচন ফলাফলের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো স্বতন্ত্র প্রার্থীদের উত্থান। বিশেষ করে তারা মুসলিম সম্প্রদায়ের সমর্থন পাচ্ছেন। এই প্রার্থীরা স্থানীয় উদ্বেগ এবং সরকারের নীতিমালার মতো বৃহত্তর বিষয়গুলোতে এবং আন্তর্জাতিক ইস্যুতে লেবার পার্টির অবস্থানের উপর মনোনিবেশ করে তৃণমূল স্তরের ক্ষোভকে কার্যকরভাবে কাজে লাগিয়ে জয়ী হচ্ছেন। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, গাজার চলমান যুদ্ধ এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। অনেক ভোটার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর অবস্থানের প্রতি অসন্তোষ প্রকাশ করছেন। পূর্ব লন্ডনে ঐতিহ্যগতভাবে শক্তিশালী দল লেবার পার্টি এই স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পূর্ব লন্ডনের কাউন্সিল উপনির্বাচনে লেবার পার্টির বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করছে, যা সরকারের প্রতি তৃণমূলের চলমান অসন্তোষের প্রতিফলন। নূরজাহান বেগম রেড ব্রিজে কাউন্সিল আসনটি জিতছেন, যা পূর্বে জাস আথওয়ালের দখলে ছিল, যিনি গত বছর ইলফোর্ড সাউথের লেবার এমপি হয়েছিলেন। নূরজাহান বেগম 1080 ভোট পেয়ে লেবারের সেলিম মাজহারকে হারিয়েছেন, যিনি 663 ভোট পেয়েছেন। কনজারভেটিভরা 494 ভোট পেয়ে তৃতীয় স্থান রয়েছে এবং ভোটার উপস্থিত ছিল 24.65%। জয়ের পর নূরজাহান বেগম বার্মিংহাম এবং হার্টফোর্ডশায়ার থেকে আসা স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ঐতিহাসিক জয় হয়েছে। মেমিফিল্ডের মানুষ জেনারেশন এবং স্পষ্টভাবে কথা বলেছেন। তারা একটি নতুন ধরনের রাজনীতি বেছে নিয়েছে, সততা, অন্তর্ভুক্তি এবং স্বাধীনদের তৃণমূল পর্যায়ের আন্দোলন। রেড ব্রিজ এবং ইলফোর্ড ইন্ডিপেন্ডেন্সের চেয়ারম্যান ওয়াসিম আহমেদ মোহাম্মদ বলেন, সাধারণ মানুষ এমন একটি দলকে প্রত্যাখ্যান করছে যারা তাদের প্রতিনিধিত্ব করে না।